ও আবার ওকে দিবে, ওইরকমভাবে বিটিগুলো পেরিয়ে যাবে। মোড়লরা বার করেছে বুঝে লেগা, কিন্তু দেওয়ার কোনো সেন নাই। গুণীজনেরা জ্ঞানীজনেরা সেরেক বেদাত, ঘাটে উঠন্ন, রোদে উঠন্ন, আর কি ঢেকি মঙ্গল্লা, আর কি বিয়েতে গো, বিয়েতে বাটি করে দুধ নিয়ে এসে কুনের আঙুলটা ডুবিয়ে, মানে ভালোবাসা হয়ে গেল, আর কোনোদিন চিট ধরবে না, মানে চিট ছাড়বে না। আবার ওর আঙুলটা দুধে ডুবিয়ে প্রেম এগুলি গাঁথা গেল। 3 দিন পরেই তয়কার লয়কার ক অনুষ্ঠানে দুধ শুঙালি যাবে নাই। শরীয়তে খুব ভালো করে ইসলামকে বুঝুন। আবার বোরেত নাই, 4-5টা লোক নিয়ে পাত্র বিয়ে করে নিয়ে চলে যাবে, বলবে আমার ঘরে পরশু দিনে অলিমা হবে, তোমরা সবাই যাবে শ্বশুরকুলে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জড়ো করে খাইয়ে দিবে, হয়ে গেল। বাবা, আমার শ্বশুরের ঘরে পরশু দিনে যাচ্ছে বিয়ে করতে, তোরা সব চোখ, গাঁ সব চোখ, কুকুর বিড়াল যা আছে তাও নিয়েছ দিয়ে। কেউ বরযাত্রী কিছু মনে করবেন না, বলছে আমি 92টা রসগোল্লা খেলাম, আমি 93টা। হ্যাঁ ভাই, মেয়ের বাপ যে গলায় দড়ি দিয়ে গোয়ালে ঝুলবে, সে 10টা করে হিসেব করে এনেছে, খুব বড় লোক হলে 5টা করে, 400 বড় তো 4-5 200, 2000। স্ট্যান্ড আপ নিলাম, বই নিবি, পড়ে নিবি, চুপ করে বস। এই বাবা বলবে সারা বই কিনতে আলাম, ওয়ারই বই ওই ধুমকাচ্ছে, বইটা পড়ে নিবে, তোমাকে আমি দেবো। এ বাবা গুণীজন কি বলছিলাম, রসগোল্লা কটা করে খাবো, 2টি, 1টি, যেমন ঘরে খাই। সব বরেত খাবে, মেয়ের বাপের কষ্ট হবে না। এখন বিয়ে বলে হয়তো বলছে আপনি আর 2টো লেন ভাই, নিয়ে নেন, কিন্তু আমি অনেক বরেতকে জানি, কটা হলো তো 94, 95। বলছে এবারে গাটা ম্যাশ করছে, খেতে মজা যাচ্ছে না, তবে এক কাজ কর, নিচুড়ে খা, পা নিচুড়ে 20টা খেলে। এবারে কবরে যখন সব লোক মরে গেছে, কাউকে ডাঙে করে ফেরেশতারা বেরোচ্ছে, কাউকে দাঁড় করিয়ে অপমান করছে, আর ওর কবরে এসে খালি নিচুড়ছে, রস তো বার করছে। বলে নিচুড়ছে কেন গো? বলে রসগোল্লা নিচুড়ে মনে আছে। তুমি কি করে জানলে? বলে লেখা আছে তো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। কোরআন কি কিতাব রে বাবা, মানে আমলনামা, ছোট গুনাহ বড় গুনাহ সব লেখা আছে। সে মেয়েদের যেটা রোগ আছে গো, মেয়েদের কিসের লোক বড় দিন? মুরগির ছানা, কাঁতা আর পেয়ালা বাসন। আপনি 100টা কাঁতা কিনে দেন, বাক্সই ভরে দিবে, কাউকে বিছিয়ে দিবে না। আপনারা কি বলছেন? কাউকে বিছিয়ে না দিবে না, ও বাক্স, সে আবার তার মেয়েকে দিবে, সে বাক্সই। আমরা মৌলবি বলে জানতে পারি কেন জানো? আমাদেরকে যখন বিছিয়ে দেয় তখন দেখি যে কর্পূরের খুশবু আসছে, এটা আমাদের লেগেই বার করেছে, এটা কোনো শালাকে বসতে দেয় নাই। কেঁতা আর কি বাটি, কারো যদি ঘাটে বাটি পায়, এনে আলমারির আড়ালে রেখে দিবে। একজন এসে জিজ্ঞেস, হ্যাঁ বোন তো আমার পরে ঘাটকে গেলি, আমার বাটি পেয়েছি, আমি এখানে পাবলো, আমি পেলে তো দিদি তোর আড়ালে। এবারে মরে গেছে, ফেরেশতা বলে ওঠো বাটি বার করবো। বলে বাটি কি বাবা? আমি বাটি কি জানি না তো। বলে বাটি মনে নেই আলমারির আড়ালে। বলে তুমি কি করে জানলে বাবা? বলে আমাদের কাছে সব আছে, এই দেখো মাল বার করে দিয়েছি। যে মার জুড়বে বুঝলেন, বাটি বার করে দিবে। তার স্বামী বললে, হ্যাঁ গো, তোকে যে আমি এক আলমারি বাটি পেয়ালা দিয়েছি, আবার বাটি চুরি করছিস কেন? গো তোমাকে কি বলবো জানো, ওদের ডিজাইনটা আলাদা, বুঝেছো মেয়েদের রোগটা। সারা পরের মুরগি ঘর দিয়েছে, টাপা ঢাকে দিয়ে রং লেপে দিয়েছে। এবার যার মুরগি সে খুঁজে বেড়াচ্ছে পাড়া মায়ে, হ্যাঁ বোন এই মুরগিটা আমার না, কি বোন তোর মুরগি রং দেওয়া ছিল লো? বলে না, তবে বলছি কেন লো, আমি কি চোর না কি লো? ভয়ে পালিয়ে গেল। মেয়েদের মানে কথাবার্তা বুঝলেন। আমরা মরদরা 4 জনার সিটে 5 জনা বসি, আই ভাই বস, এইখানটায় বসে যান, এই বস। আর মেয়েরা 4 জনার সিটে 3 জনা, নাহলে 2.5 জন, একটা ছোটো বিটি ছেলে, 2টো মেয়ে। তো একজন বলছে, হ্যাঁ বোন আমার একটু হবে, ওপরে পড়বি না কিলো, কোথায় জায়গায় দু বলো, আমি তোর লাগে জায়গায় রেখে দিয়ে গেলাম। বাস, তখন আমাদের মনে হয় বাস থেকে আমরা নেমে যাই, ওরাই যাক। কন্ট্রাক্টরকে সরম লাগার ভয়ে ভাড়া চায় না তো কন্ট্রাক্টর, এই যা লো জুড়েছে আমার কি করবে তার ঠিক নাই। এ বাবা মেয়ে মানুষরা সাবধান হও, সতর্ক হও, নামাজি হও, গলার আওয়াজ নিচু করো, স্বামীকে ভক্তি করো। আল্লাহর নবী বলেছে, কোনো স্ত্রীর মুখ দেখে যদি স্বামী সন্তুষ্ট হয়, সে বিবি জান্নাতি। স্বামী ঘরকে এসছে, মাঠে ছিল, বাজারে ছিল, মুখে পানি দিয়ে একটু পরিষ্কার করে নাও, এবারে শর্মা লাগাও, পরিষ্কার। আর কি করো, একটু চুলগুলো একটু গুছিয়ে নাও, দিয়ে স্বামীকে বলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে এখন চা দেবো না শরবত দেবো একটু? স্বামী সন্তুষ্ট হয়ে গেছে মুখ দেখে,
কিন্তু আমাদের মেয়েদের কি, এখানে কালি, এখানে ঝুলি, এখানে পেঁচুড়ি, তো দেখবি, দেখ না, দিবি না, দেখ। এই জুত করে আমার ওয়াজ শুনে যে বলছে আসসালামু আলাইকুম হারাধনে মা, বলছি ভ্যাক করতে পয়সা লাগে না, এই আবার কোথা শিখলে? বলে সে বর্ধমানে মৌলভী সে শিখিয়ে দিয়ে গেছে। বলে ভ্যাক সোজা করে নামাজ জানে না, সালাম ছুড়িচ্ছে। এই বাবা ঘরের সবাই সালাম দিবে আজ থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। রুজিতে বরকত হবে, ভালোবাসা বাড়বে, প্রেম প্রীতি বাড়বে, গুনাহ মাফ হবে। সবাই ঘরে সালাম দেবো, ঘরে ঢুকতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, তোমরা কেউ কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করো না। আহা হা, কি শিক্ষা! আর কি, সালাম না দিয়ে প্রবেশ করো না। এখন পর্দার ব্যাপারে কোরআন বলছিলাম। ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম এদিন তামাজাত, অনেকজন বলে মরিয়ম, মরিয়ম লয়, মারইয়াম। ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম এদিন তাবাজাত মিন আহলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। সেদিনের কথা স্মরণ করো যেদিনে মরিয়ম তার আত্মীয়ের বাড়ির অন্তরালে গেল আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিল, আড়াল, গোসলখানায়। তারপরে কি হচ্ছে? এদিন তাবাজাত মিন আহলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাব মানে পর্দা, বুঝতে পেরেছেন আপনারা? নিজেকে পর্দার মধ্যে করে নিল। فتمثل لها بشرا سبيا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। আহা হা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা খুব ভালো করে শোনেন। হয়তো জিবরাইল চলে গেলেন গোসলখানায়, মরিয়ম বললেন তুমি পরেশগার হও, তা এক্ষুনি বেরিয়ে যাও। তামাসসালা লাহা বাশারান সাবিয়া, পূর্ণ মানুষের অবয়বে। জিবরাইল মানুষ সেজে মরিয়মের গোসলখানায়, বলে এক্ষুনি বেরিয়ে যাও। ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্যে আমি তোমার আল্লাহর প্রেরিত। তখন মরিয়ম কি বললেন? কাইফা ইয়াকুনু লি গুলাম লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার সন্তান কি হবে? আমি কোনো পুরুষ স্পর্শ করিনি, আর আমি ব্যভিচারিণী নই। জিবরাইল কি বললেন? ক্বালা কাযালিক। জিবরাইল বললেন এইভাবেই হবে, আল্লাহ চাইলে হবে। সবাই বলুন, আল্লাহ চাইলে হবে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة। তারপরে তিনি আর ওখানে ফুগ মেরে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, লজ্জা পেতে লাগলেন এবং শরম করতে লাগলেন। আল্লাহ বললেন অত ভয় করো না, তুমি খেজুর গাছের গোড়ায়, মানে বাইতুল মাকদাসের খেজুর গাছের গোড়ায় বাচ্চা প্রবেশ করো, বাচ্চার মুখ দেখে জান ঠান্ডা করো, আর এই গাছটা নাড়া দাও। রোতাবান জানিয়া রসে ভরা টপ টপা খেজুর পড়বে, খাও। আর কোলেটা কোলে করে নিয়ে চোখ ঠান্ডা করো, পায়ের তলায় মিষ্টি পানি বয়ে যাচ্ছে নালায়, পানি পান করো, ভয়ের কিছু নাই। সবের মূলে আল্লাহ। সবাই বলুন, সবের মূলে আল্লাহ। নামাজি হওয়া, বেনামাজি হওয়া, চোর হওয়া, ডাকাত হওয়া, ভালো হওয়া, মন্দ হওয়া, আল্লাহ যাকে যেমন বোঝেন তাকে তেমন কাজের নির্দেশ দেন। আপনাকে মসজিদে নিয়ে যায় আল্লাহ। একজন লোক বুঝলেন 5 কেজি ওজনের মাছ কিনে তার একটা ছেলের হাতে দিয়ে বললে এটা আমার বাড়িতে পৌঁছে দাও, 50 টাকা দেবো। সে নিয়ে আসছে, আর আপনাদের ইঙ্গুনিতে আজান হয়ে গেল। বলে আমি যাবো না, এখন আমার নামাজ পড়বো, তারপরে যাবো, তোমরা অপেক্ষা করবে তা করো, নাহলে মাইনে চলে যাও। বলে মসজিদ ঢুকে গেল। এরা বাপ বেটায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে সব মুসুরিরা বেরুচ্ছে, সে বেরুচ্ছে না। তখন বললে এই রমজান আলী কী হলো রে? সাড়া দিচ্ছে না। তখন চৌকাটে 1 পা, ভেতরে 1 পা। চৌকাট বোঝেন তো বাবা সবাই? মসজিদের চৌকাটে 1 পা, ভেতরে 1 পা। রমজান আলী, বলে কি হয়েছে? বলে আসছিস না? বলে যেতে দিচ্ছে না। বলে কে রে? যে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না।
চৌকাঠের বাইরে এক পা, ভেতরে এক পা। আপনি নামাজ পড়লে সুবহান বিলালা, আরেকজনা নামাজ পড়লে বলছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। সব মিটে নাই, আরও দুবার বলছে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আরও দুবার বলছে। এই 11, 12, 15 যত পারবেন বলবেন। কখন? যখন একলা নামাজ পড়বেন। আর ইমামের সাথে যদি পড়েন, ইমাম 3 থেকে 5, খুব বেশি জোর করে 7, তার বেশি যাবে না। অনেক রকম মুক্তাদি আছে, অসুস্থ আছে, কাজের লোক আছে, বৃদ্ধ আছে, সেই রকম দেখে ইমাম 3 থেকে 5, খুব জোর করে 7। কি সুবহান